ইসলামিক অলিম্পিয়াড 2024 টাইটেল স্পন্সর ফ্রেশ, ডায়মন্ড স্পন্সর নোয়াপাড়া গ্রুপ, গোল্ড স্পন্সর আরআরপি গ্রুপ, প্রাউড পার্টনার্স শুক্রান, কনকা ফ্রিজ, ব্রাদার্স ফার্নিচার, এইচকেজি স্টিল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আভিভা ফাইন্যান্স লিমিটেড, মোস্তফা ডোর, বিকন ফার্মাসিউটিক্যালস। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি মাহে রমাদানের এই মুহূর্তে। বাংলাদেশে প্রথমবারের মতো এটিএন নিউজের উদ্যোগে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড 2024 এর টপ 7 পর্বে। সুপ্রিয় দর্শক, গত পর্বে স্কুল পর্ব থেকে 10 জনের মধ্য থেকে যারা বিজয়ী হয়েছে, যে 7 জন, সেই 7 জনকে নিয়ে আজকে শুরু হচ্ছে জ্ঞানের অনন্য লড়াই। আমাদের সাথে আজকের পর্বে যে সমস্ত প্রতিযোগী বন্ধুরা আছে, আমরা সকলের পরিচয় একটু জেনে নেই। আমার ডান পাশেই আছে জাইদ বিন আহসান, ওমর রাইয়ান ফারুকি, হাম্মাদ আল সাদি এবং এমডি সানাউল ইসলাম। আমাদের বামে রয়েছে রিফাত হাসান, মেহরিন জান্নাত সুহা এবং মাসনুন আন নাফি, ঢাকার বন্ধু। আমাদের সাথে বিজ্ঞ বিচারক হিসাবে আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্ট এর সম্মানিত চেয়ারম্যান ডক্টর জুবাইর মোহাম্মদ ইহসানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি মহোদয় হাফেজ মাওলানা লুৎফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অলিম্পিয়াড। প্রথমে আমাদের প্রতিযোগী বন্ধুদের এমসিকিউ পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং প্রত্যেকের সামনে ইতিমধ্যেই প্রশ্নপত্র রাখা হয়েছে। এই প্রশ্নের মধ্যে 25টি প্রশ্ন আছে, অ্যান্সার করতে হবে 25টির, সময় মাত্র 10 মিনিট। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। পরীক্ষার সময় শেষ, এবার খাতা নেবার পালা। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ইসলামিক অলিম্পিয়াড। এমসিকিউ পরীক্ষা শেষে এবার একে একে প্রত্যেককে ডাকবো। এরপরে স্ক্রিনে ছবি দেখানো হবে এবং সেটা দেখে বলতে হবে এটা কিসের ছবি বা কোনো ঘটনার ইঙ্গিত করে কিনা। আংশিক ছবি দেখার পরে যদি বলতে পারে তাহলে প্রতিযোগী পাবে 10 মার্ক, আর যদি পুরো ছবি দেখে বলে তাহলে 5 মার্ক পাবে, আর যদি কিছুই না বলতে পারে তাহলে কোনো নাম্বারই পাবে না। আজকের প্রথম প্রতিযোগী জাইদ বিন আহসান, আমাদের রাজশাহীর বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাইদ বিন আহসান, আসো দেখি আমরা আজকে তোমার জন্য স্ক্রিনে কি অপেক্ষা করছে। কিসের ছবি এটা? এটি মসজিদে নববীর ছবি। আচ্ছা, আমরা এবার দেখে নিতে চাই সম্পূর্ণ ছবি। আসলেই এটি কি মসজিদে নববী নাকি অন্য কিছু? চমৎকার, তোমার উত্তর সঠিক হয়েছে। তোমার জন্য 10 নাম্বার বরাদ্দ। অনেক অনেক অভিনন্দন তোমাকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তোমার ব্যক্তিগত পারফরমেন্স বিচার বিশ্লেষণ করবেন। যে সম্মানিত
বিশারদ। আগেকার পর্ব পেরিয়ে এখানে চলে এসেছো, তোমাদের দায়িত্ব অনেক বেড়েছে, আর আমাদের বুক দুরু দুরু, কারণ তোমাদের এই রেজাল্ট তৈরি করতে গিয়ে না আমরা প্রতি মুহূর্তে একেবারে হতচকিত হই, এত ভালো তোমরা করছো। আর এই শেষমেশ কাউকে না কাউকে তো বাদ যেতেই হয়, এর জন্যে ওই আমাদের কলম যখন ধরি তখন কলমটা কাঁপতে থাকে। এ পর্বে তোমাদের সবার জন্যই কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক, সুতরাং কোরআন তেলাওয়াত করতে হবে। এখন কেউ আগেও করতে পারো, পরেও করতে পারো। তুমি প্রথমে কোরআন তেলাওয়াত করবে অথবা হামনাত? কি? আমি প্রথমে নাতে রাসুল পরিবেশন করতে চাই। নাতে রাসুল। আচ্ছা, নাতে রাসুল কি জিনিস? নাতে রাসুল হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় যে গানটি গাওয়া হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, শুরু করো তুমি। গানটির গীতিকার এবং সুরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলেওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলেওয়ালা। হীরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলেওয়ালা, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, ঝরে ঝরে যায়, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা। ধন্যবাদ তোমাকে, ভালো করেছো তুমি। কিন্তু তোমরা অনেক বয়স কম, তোমাদের গলার তেজে তো আকাশ বিদীর্ণ হওয়ার কথা। তো এই যে এই গানটি তুমি যে স্কেলে শুরু করলে, তাতে তোমার খরচ মানে নিচের দিকটা যেটা, সেখানে গলাটা যে তোমার যাচ্ছে না, এটা বুঝতে পেরেছো তুমি? তাহলে স্কেল নির্ধারণ বা নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমরা করছো, তোমাদের ধন্যবাদ জানাই আমরা, কিন্তু আর একটু সচেতন হতে হবে, তাই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان হাসবুক। صدق الله العظيم। গানের যেমনিভাবে স্কেল, তাল, লয় এবং এটা একটা নির্বাচন পদ্ধতি রয়েছে, চাইলেই গলার কণ্ঠ ভালো থাকলেই যেমন খুশি তেমন পড়া যায় না, একটা গ্রামার আর্টিকেল রয়েছে। ঠিক তদ্রূপভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করার ক্ষেত্রেও তোমার একটা মাপকাঠি রয়েছে, তাজবিদ রয়েছে। তোমার কণ্ঠ অনেক ভালো হতে পারে, কিন্তু তুমি চাইলেই এক জায়গায় সুর দিবা, এক জায়গায় সুর দিবা না, এগুলি কিন্তু আসলে একটা প্রশিক্ষণের বিষয়। তবে স্কুল স্টুডেন্ট হিসাবে
ভালো পড়েছো। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, ওমর রাইয়ান ফারুকী, রাজশাহীর বন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতুহ। ওমর রাইয়ান ফারুকী, আসো দেখি কি আছে তোমার জন্য স্ক্রিনে। কি এটা? যদি এটা দেখে তুমি অ্যান্সার না করতে পারো সেক্ষেত্রে পুরো ছবি দেখার সুযোগ আছে, তবে পুরো ছবি দেখে অ্যান্সার করলে সেক্ষেত্রে 5 মার্ক কাটা যাবে। মসজিদে হারাম। আসুন আমরা দেখি পুরো ছবিটা। আমাদের প্রতিযোগী বলেছে এটি হারাম শরীফ। আমরা এই ব্যাপারে পরিষ্কার হওয়ার জন্য আমাদের বিচারকদের সম্মুখীন হচ্ছি। যে ছবিটি আংশিক দেখানো হয়েছিল এবং যেটি এখন পূর্ণাঙ্গভাবে দেখানো হচ্ছে এটি মাকাম ইব্রাহিম। সেক্ষেত্রে আমরা প্রতিযোগিতার উত্তরটি সঠিক হিসেবে গ্রহণ করতে পারছি না। এ পর্যায়ে তোমার জন্য ব্যক্তিগত পারফরমেন্স। কি পারফরমেন্স করবে, কি শোনাবে, কি দেখাবে বলো? প্রথমে আজান দিতে চাই। আজান দিবে তুমি? মাশাআল্লাহ, দাও, আল্লাহর নাম উচ্চারণ করো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি যে আজানটা দিলে এই আজানটা কোন সুরে দিলে? মদিনা সুরে। কিন্তু মদিনা শরীফের যে আজানটা এটা আর একটু দরদ মাখা, দরদ কণ্ঠে থাকে, তবে তুমি চেষ্টা করেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين. أرأيت الذي يكذب بالدين
الدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين حسبك صدق الله العظيم কেরাত পড়ার মতন যে গলা বা কণ্ঠের দরকার সেটা সাউথ ঠিক আছে। তোমার কল্যাণ কামনা করছি। সাথে সাথে তোমাকে যিনি শিখিয়েছেন, তোমার উস্তাজ, তোমার বাবা মা, তোমার যারা রয়েছে তোমার পিছনে শ্রম দিচ্ছে, তাদের কথা যেমন স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী হাম্মাদ আল সাদি, যশোরের বন্ধু, ছোট্ট বন্ধু, প্রথম শ্রেণীর স্টুডেন্ট হাম্মাদ আল সাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছো আমাদের ছোট্ট বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমার পরীক্ষা কেমন হয়েছে এমসিকিউ? জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। আসো আমরা এ পর্যায়ে স্ক্রিনে একটি ছবি দেখব, আংশিক ছবি। তুমি কতটুকু চিনতে পারো আসো দেখি। পুরোটা ছবি দেখি, এরপরে দেখি আমাদের ছোট্ট বন্ধু দেখতে পাই কিনা। এবার কি বুঝতে পারছো? 60 গম্বুজ। 60 গম্বুজ মসজিদ। চমৎকার, অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধুকে। সঠিক উত্তর দিয়েছে, তবে যেহেতু শোনেন, আংশিক এখানে দেখে একটি কথা বুঝতে আছে, পারিনি, সম্মানিত উপস্থাপক। সেহেতু আমরা পুরোপুরি 10 মার্কস দিতে পারছি না, অর্ধেক হলে দিচ্ছি। কেন 10 মাস? শোনেন, আমার একটু কথা আছে, সেটি হচ্ছে যে এটি একটি গুরুত্বপূর্ণ ছবি ছিল। ফার্স্টে যখন অর্ধেক দেখিয়েছে তখন আমি নিজেই চিনতে পারিনি। পরে যখন 60 গম্বুজ মসজিদ বলেছে, আমার বাড়ির কাছের মসজিদ, তাই আমি অর্ধেক দেখে চিনতে পারিনি। আমি বাগেরহাটের লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুতরাং সে 10 নম্বর পাওয়ারই উপযুক্ত বলে আমি মনে করি। পরিপূর্ণ 10 মার্কস আমাদের বিচারক তাকে দিতে চাচ্ছে এবং আমাদের হাম্মাদ আল সাদি এর মাধ্যমে 10 মার্কসই পেল। আলহামদুলিল্লাহ। আহমদ আল সাদি, এ পর্বে তুমি কি পারফর্ম করবে? আমি একটি নাতে রাসূল বলবো। গাইবো, শুরু করো। গানটির কথা শ্রদ্ধেয় তাওহিদ সুফিয়ান, সুর করেছেন শ্রদ্ধেয় সালিম আহমেদ। একটি কথা যে বলেনি মিথ্যে কোনো দিন, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। একটি কথা যে বলেনি মিথ্যে কোনো দিন, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। চাঁদের আলো হারিয়ে যেত যার চেহারার নূরে, আরো বাজম মোহন হতো যার সমধুর সুরে। চাঁদের আলো হারিয়ে যেত যার চেহারার নূরে, আরো বাজম মোহন হতো যার সমধুর সুরে। যার কথাতে পাইনি আঘাত কেউ তো কোনো দিন, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। অনেক ধন্যবাদ তোমাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া আরসালা আলাইহিম
হাসবুক সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরবি ভাষাকে বলা হয় লুগাতুদ দদ, মানে দদের ভাষা, কারণ এই দদ হরফটি পৃথিবীর অন্য কোনো ভাষায় নেই। তো সেই কঠিন জায়গাটাও আমরা দেখলাম যে সে আলামতারা এই সূরার মধ্যে এটা আছে। তো খুব সুন্দর উচ্চারণ করেছে এবং নিশ্চয়ই সে তার এই চর্চা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে সে আরও সুন্দর সুন্দর আরও বিশুদ্ধ কোরআন তেলাওয়াত উপহার দিবে। তোমাকে অভিনন্দন, ধন্যবাদ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরাও সকলে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। সুপ্রিয় দর্শক, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে বিরতির পর ফিরছি মূল প্রতিযোগিতা পর্বে। মঞ্চে আহ্বান জানাচ্ছি পরবর্তী প্রতিযোগী এমডি সানাউল ইসলাম, রাজশাহীর বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য স্ক্রিনে একটি ছবি থাকবে, আসো দেখি। কিছু দেখতে পাচ্ছ? জি, কি দেখতে পাচ্ছ? দেখো তো, চিনো কিনা। এটা হচ্ছে মসজিদুল আকসা। আমরা পূর্ণাঙ্গ ছবি দেখতে চাই। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ক্যালেন্ডারে একটা গম্বুজের ছবি দেখি, এটা মসজিদুল আকসা বলা হয়। সেটা প্রকৃতপক্ষে ডোম অফ রক জি, বা কুব্বাতুস সখরা বলে আরবিতে। এটা মসজিদুল আকসা, এই উত্তর সঠিক, আমরা এটা গ্রহণ করতে পারি। কিন্তু এটার প্রকৃত নাম হচ্ছে আল মসজিদ আল কিবলি বা কিবলা মসজিদ, কিন্তু এটাই মসজিদ। জি, এই জন্য এটাকে যদি আল আকসা মসজিদ উত্তর দেওয়া হয়, এটা আমরা উত্তর সঠিক বলে গ্রহণ করতে পারি। কিন্তু প্রকৃত যে তথ্যটি বলা দরকার, আমরা ছবিতে যে বিশাল একটা বাউন্ডারি দেখি, যে বাউন্ডারির ভিতর এই মসজিদটি আছে এবং ওই গম্বুজটি আছে, পুরো এলাকাটিই হচ্ছে মূলত প্রকৃতপক্ষে আল মসজিদুল আকসা। এটা হচ্ছে এটার সঠিক তথ্য। হাওয়ার ওর উত্তরটি সঠিক আছে। তুমি কি আমাদেরকে উপস্থাপন করবে এখন? আগে আজান দেখি। হ্যাঁ, দাও, আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. মারহাবা, মারহাবা, জাযাকাল্লাহ। তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا
عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون حسبك. صدق الله العظيم খুব সুন্দর পারফরমেন্স। তুমি কার অনুকরণে আজানটা দিয়েছো? এটা মক্কার সুরে দিয়েছি আমি। মক্কা, হ্যাঁ, মসজিদুল হারামের অনুসরণে আজান দেওয়ার চেষ্টা করেছো। আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে এবং তার তেলাওয়াতও যথেষ্ট সুন্দর হয়েছে। ডেকে নিচ্ছি সাতক্ষীরার বন্ধু রিফাত হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। তোমার জন্য স্ক্রিনে একটি ছবির আংশিক থাকবে, দেখে বলতে হবে এটি কিসের ছবি। এটা দেখে বলতে না পারলে আমরা পুরো ছবি দেখাবো, সেক্ষেত্রে 5 নম্বর কমে যাবে। তুমি কি পুরো ছবি দেখতে চাচ্ছ? দেখানো হোক পুরো ছবি। এবার কি বুঝতে পারছো? এটি হাজরে আসওয়াদ। উত্তর সঠিক হয়েছে, এটি হাজরে আসওয়াদ। রিফাত হাসান কি উপস্থাপন করবে? কোরআন তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين حسبك. صدق الله العظيم পরে কি শোনাবে তুমি আমাদেরকে? এবার একটি নাতি রসুল পরিবেশন করছি। গানটির কথা ও সুর জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা, যাহার রোশনীতে দিন দুনিয়া উজালা,
আমার প্রিয় হজরত নবী কমলিওয়ালা, যাহার রোশনীতে দিন দুনিয়া উজালা, যারে খুঁজে ফেরে কোটি গ্রহ তারা, ঈদের চাঁদে যাহার নামের ইশারা, গাথে যার মালা, বাগিচায় গোলাপ গুল গাথে যার মালা, আমার প্রিয় হজরত নবী কমলিওয়ালা। এই বিখ্যাত মানে গানটি কাজী নজরুল ইসলামের আসলে বিভিন্ন ধরনের আমাদের হাম নাদ বা এমনি গান যেটাই বলো না কেন বিভিন্ন ধরনের ছন্দ ব্যবহার হয়, তাই না? আমরা তাল বলি যেটাকে, যে ছন্দটা ব্যবহার করলে এই ছন্দটাকে ঝাঁপ তাল বলে। ঝাঁপ তাল, হ্যাঁ, এটা গতানুগতিক তালের চেয়ে দুরূহ। তো এই চমৎকার করে তুমি গেয়েছো এবং তোমার গলার এই গানটি খুব সেট করেছে, খুব ভালো লেগেছে আমার। খুব ভালো করে আগামী দিনেও গেয়ে যাও। কবি নজরুলের এই গানটির জন্য তোমাকে আমরা তিনজন বিচারকই মারহাবা দিতে চাই। মারহাবা। মারহাবা। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রতিযোগী মেহরিন জান্নাত সুহা, ঢাকার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মেহরিন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6-এ। মাশাআল্লাহ। আসো, স্ক্রিনে আমরা একটা ছবি দেখব, আমরা দেখতে চাই তুমি কতটুকু চিনতে পারো ছবিটি। জি, দেখানো হোক স্ক্রিনে ছবি। এটি তাজমহলের ছবি। দেখি আমরা পুরো ছবিটা একটু দেখি। চমৎকার। আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধুর উত্তরটি সঠিক হয়েছে। ধন্যবাদ তোমাকে। আমাদের ইসলামী ঐতিহ্য বা ইসলামী শাসনের ঐতিহ্যর যে চিহ্নগুলো আছে সেগুলো এমনি করে একটুখানি দেখে বলার মতন এই ক্ষমতাটা সবার থাকা উচিত বলে আমি মনে করি। তো এই কাজটি তুমি করেছো, অনেক ধন্যবাদ তোমাকে। এ পর্যায়ে তুমি আমাদের কি শোনাবে? আমি এখন একটি হামদ পরিবেশন করব। মাশাআল্লাহ। এটির গীতিকার এবং সুরকার জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার নেক্সট পরিবেশনা কি হবে? আমি এখন সূরা হুমাযা তিলাওয়াত করব। আলহামদুলিল্লাহ, শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ
হাসবুক সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আগের পর্বের পারফরমেন্স এই পর্বের পারফরমেন্সের তুলনায় ভালো ছিল, বেশি ভালো ছিল। তো এটা হতেই পারে, হয়তো কিছু ছন্দপতন থাকতে পারে, তারপরও আমার মনে হয় খুব সুন্দর ভালো পারফরমেন্স করেছে এবং আমরা প্রত্যাশা রাখি তার খুব উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্কুল রাউন্ডের টপ 7 পর্বের সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি মঞ্চে, মাসনুন আন নাফি, ঢাকার বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের স্ক্রিনে তোমার জন্য আংশিক একটি ছবি দেখানো হবে, দেখি ছবিটা দেখে তুমি কতটুকু চিনতে পারো। দেখানো হোক ইনশাআল্লাহ। ছবি। কিছু দেখতে পাচ্ছ? এটা হেরা গুহার ছবি, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন এবং এই স্থানে ধ্যানমগ্ন থাকা অবস্থায় তার উপর পবিত্র কুরআন নাজিল শুরু হয়। সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকারভাবে আমাদের প্রতিযোগী বন্ধু উত্তর দিয়েছে। মাসনুন আর নাফি, তুমি প্রথমে কি উপস্থাপন করবে? সূরা আল মুজাম্মিলের কিছু অংশ তেলাওয়াত দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو ينقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم. পরবর্তী উপস্থাপনা। একটি হামদে বাড়ি তাআলা উপস্থাপন করব ইনশাআল্লাহ। এর গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় শিল্পী তোফাজ্জল হোসেন খান। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবি কলরব, তাসবি কলরব। ধন্যবাদ তোমাকে। এই গানটি একটু অসাধারণ গান। আমাদের দেশে নজরুল পরবর্তীকালে ইসলামী গান নিয়ে যারা কাজ করেছেন, আজিজুর রহমান বা এই ধরনের যারা, পরবর্তীতে আমাদের তোফাজ্জল ভাই, তোফাজ্জল বা আরও অনেকে, অনেক ভালো ভালো গান হচ্ছে আমাদের দেশে ইসলামী গান। তো তার মধ্যে অন্যতম এই গানটি। তো এই গানটির একটি আলাদা মানে কি বলবো, আমাদের চাওয়া থাকে। তো তুমি যেটা করেছো, সবার যে উদ্দেশ্যেই বলি ব্যাপারটা, গানের স্কেল ঠিক থাকা একটা জরুরি ব্যাপার। সে খালি গলায় তুমি গাও আর যন্ত্রের সঙ্গে হলে তো কথাই নেই। তো এই গানটি পুরোপুরি অন্তরা গাইতে গিয়ে তুমি স্কেল থেকে সরে গেলে একদম কমপ্লিট।
তো এই জিনিসটা তোমাদের আরও সচেতন হতে হবে, কারণ তোমরা আরও বড় হবে, আরও ভালো গান গাইবে, সেটাই আশা করব। শুরুটা আমি খুশি হয়েছি, কিন্তু অন্তরায় গিয়ে তুমি স্কেল থেকে সরে গিয়েছো। তো যাই হোক, এটা কোনো বিষয় না, পরবর্তীতে আরও অনেক ভালো করবে। ধন্যবাদ। শেষ হলো সকল আয়োজন এই পর্বের। এবার সেই মাহেন্দ্রক্ষণ, যোগ হচ্ছে মার্ক, আসছে ফলাফল। সুপ্রিয় দর্শক, আমরা হাতে পেয়েছি আজকের ফলাফল। চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ যেটার জন্য অপেক্ষা করছি আমরা সকলেই। ফলাফল ঘোষণার পূর্বে একে একে ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রতিযোগী বন্ধুদের। মঞ্চে আহ্বান করছি সকল প্রতিযোগী বন্ধুদের। এবার ফলাফল ঘোষণার পালা। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে ফলাফল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই সম্মানিত বিচারকদের কাছ থেকে ফলাফল ঘোষণা শুনব এবং জানব কোন 5 জন যাচ্ছেন পরবর্তী গ্র্যান্ড ফিনালেতে এবং কোন বাকি 2 জন যাদেরকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাতে হচ্ছে বিদায়। এ পর্যায়ে ফলাফল ঘোষণার পালা। আমরা ফিরছি সম্মানিত বিচারক মণ্ডলীর দিকে। আজকের টপ 5 যারা, তাদের নাম আমরা ঘোষণা করব, যারা গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করবে। প্রথমে আমি বলছি রিফাত হাসান, সাতক্ষীরা থেকে। এরপরে আমি যার নাম উচ্চারণ করব, মাসনুন আন-নাফি। 3 নম্বরে জায়েদ বিন হাসানকে, জায়েদ বিন হাসান, রাজশাহীর বন্ধু। 4 নম্বরে মোহাম্মদ সানাউল ইসলাম, রাজশাহী। 5 নম্বরে মেহরিন জান্নাত, সুহা, ঢাকা। সকলকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা জেনে গেছি অলরেডি পরবর্তী পর্বে যাচ্ছে না, কে এলিমিনেট হচ্ছে। ওমর রায়ান ফারুকি, রাজশাহী, এবং হাম্মাদ আলী সাদি। তোমরা এই পর্বে এলিমিনেট হয়ে যাচ্ছ, কোনো ব্যাপার না। পরবর্তীতে আবার আমাদের এরকম অনেক আয়োজন হবে, সেখানে আজকের চেয়েও অনেক ভালো ফল তোমরা করবে, সেই আশায় আমরা থাকবো। সুপ্রিয় দর্শক, খুব কষ্ট লাগছে, কিন্তু তারপরেও আসলে কিছু করার নেই, কেননা এটাই প্রতিযোগিতার সিস্টেম। এরা কেউ কারোর চেয়ে পিছিয়ে নয়, কম নয়, প্রত্যেকেই প্রচণ্ড মেধাবী, অনেক প্রতিভাবান। আশা করি এরা প্রত্যেকেই জীবনে অনেক কিছু হবে, অনেক কিছু অর্জন করবে ইনশাল্লাহ। প্রত্যেকের জন্য দোয়া এবং শুভকামনা রইল এবং সকলের অনেক অনেক মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ টাইটেল স্পন্সর ফ্রেশ, ডায়মন্ড স্পন্সর নোয়াপাড়া গ্রুপ, গোল্ড স্পন্সর আরআরপি গ্রুপ, প্রাউড পার্টনার্স শুক্রান, কনকা ফ্রিজ, ব্রাদার্স ফার্নিচার, এইচকেজি স্টিল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আভিভা ফাইন্যান্স লিমিটেড, মোস্তফা ডোর, বিকন ফার্মাসিউটিক্যালস।